নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে বহুদিন পর আমার রাতের রুটিনটা শেয়ার করছি। প্রতিদিন রাতে একই রকম কাজ থাকে না, তবে আজকে বেশ কিছু কাজ রয়েছে। তার সাথে প্রতিদিন রাতে কিভাবে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে রাখি সেটাও শেয়ার করব। দিনের শুরু হয় রান্নাঘর থেকে, তার সাথে রাতের কাজও শেষ হয় এই রান্নাঘরেই। সকালে কিছু সবজি বাজার এনেছিল, সেগুলো এখন আগে গুছিয়ে রাখবো। সব কিছু ব্যাগের মধ্যেই ছিল, আর এই যে পলিথিনের মুখটাও খুলে রাখিনি, এখন দেখছি যে কেমন ঘেমে ঘেমে গেছে। যাই হোক, এখন আগে সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে রেখে দেব। সকালে খুব ব্যস্ত থাকলে সন্ধ্যের পর একটুও সময় নষ্ট না করে যে কাজগুলো বাকি থাকে ঝটপট করে নিই। আসলে আজকে সকালে খুব ব্যস্ত ছিলাম, সবজি বাজারটাও গোছাতে পারিনি। সংসারের যাবতীয় যা কাজ থাকে সব এক হাতেই করতে হয়। তো প্রথমে যখন হাজবেন্ড বাজারে গেছিল, কোনো রকম সবজি আনেনি, শুধু মাছ এনেছিল। তো মাছ এনে দিয়ে বলল যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করো, তারপর বাড়ির দিকে যাব, মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ির দিকে। তো মোটামুটি রান্নাবান্না সমস্ত কাজকর্ম আমার সকাল 10টার মধ্যে হয়ে গেছিলো। আর আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার, তো ওই 10:45 নাগাদ সবজি বাজার নিয়ে এসেছে। যাই হোক, ওই 10টা 10-15 নাগাদ কল্যাণী চলে গেছিলাম। ফিরে এসেছি প্রায় দুপুর 1টা নাগাদ। আর আসার সময় ভাসুরের বড় মেয়েটাকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম। এখনও ও আছে ঘরে, সোনার সাথে বসে সোনার ঘরে গল্প করছে। তারপর এই যে ফিরে এসে আর কিচ্ছু করিনি, এখন জমে থাকা কাজগুলো সব করে নেব। ধনেপাতা এনেছিল, সেগুলো এই যে টিস্যু দিয়ে একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছি। আর লঙ্কার ডাঁটিগুলো ছাড়ানো হয়নি, ঘরে অনেক কাজ রয়েছে, সেগুলো করে নিই, তারপরে লঙ্কার ডাঁটিগুলো ছাড়িয়ে রাখবো। সন্ধ্যের সময় এই যে এইমাত্র হাজবেন্ড এক ব্যাগ এই যে আয়রন করা প্যান্ট শার্ট, সেগুলো দোকানে ছিল, দোকান থেকে এনে দিয়ে গেল। তো এখন এগুলো জায়গা মতো আগে গুছিয়ে রাখবো। যখনের কাজ তখন করে রাখলে ঘরবাড়ি খুব একটা অগোছালো হয় না, সাথে আমাদেরও টেনশন কম থাকে। আমার যেমন মনে হয়, আমাদের ঘরের কাজ যখন বাকি থাকে কম বেশি একটু হলেও চিন্তা তো হয়, কারণ কাজগুলো আমাদের নিজেদেরকেই করতে হয়। এমন না যে কাজগুলো অন্য কেউ করে দেবে। তাই কাজগুলো করে নিয়ে তারপর রেস্ট করা বা গল্প করা, এগুলো করলে ভালো হয়। প্যান্ট শার্টগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে রাখতেই এদিকে বোনের হাজবেন্ড এসেছে। তো আবারও ওর জন্য একটু চা বসিয়েছি। বোন আর অমৃতেন্দু দুজনে ব্যারাকপুর গেছিল, তো ওরা দাদা বৌদি থেকে বিরিয়ানি, ফিশ ফ্রাই সব খেয়ে এসেছে, আর এদিকে আমাদের জন্য নিয়ে এসেছে। অমৃতেন্দু আমার মতো চা খেতে খুব ভালোবাসে, ওকে একটু চা করে দিচ্ছি। তবে জানেন, আমি আগের থেকে অনেক চা খাওয়া কমিয়ে দিয়েছি। এখন দিনে ওই দুবারই চা খাই, তবে দুধ চা। আর বিশেষ করে সকালবেলাটা দুধ চা না খেলে কোনোভাবেই পারি না, মনে হয় যেন বেলা বাড়ার সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায়। প্রথমে একটা ফিশ ফ্রাই আগে দুষ্টুকে দিয়ে আসি। দুষ্টু মানে বর্দার মেয়েকে আমি দুষ্টু বলেই ডাকি। আদতেও ও দুষ্টু না, খুবই শান্ত, বরঞ্চ সেই হিসেবে ওর বোন দুষ্টু। যাই হোক, ছোটবেলা থেকে ওকে আমি দুষ্টু বলে ডাকি, আর দুষ্টু বলে ডাকতে ডাকতে এখন বড় হয়ে গেছে, দুষ্টু বলেই ডাকি। তো সোনা একটু বেরিয়েছে, তাই ওকে আগে দিয়ে দিলাম। বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করেছিলাম, সেগুলো এই যে জায়গা মতো ভাঁজ করে এখন রেখে দেব। ঘর যতই গোছানো থাকুক, জামা কাপড় জড়ো করা দেখলেই মনে হয় যে ঘর অগোছালো। যে ঘরে যত বেশি জামা কাপড় গোছানোটা মেনটেন করতে পারে, সেই ঘর তত বেশি গোছানো পরিপাটি মনে হয়। একবার জড়ো করা শুরু করলে তারপর আরও সেই জমাই হতে থাকে। ভাঁজ করব করে এইভাবে যখন প্রচুর জামা কাপড় জড়ো হয়ে যায়, তখন নিজেরই বিরক্তি লাগে আর কাজেও অনীহা আসে। লাস্টে বাধ্য হয়ে কোনো রকম ভাঁজ করে রাখতে হয়। খেয়াল করলে দেখা যায় যে আমাদের ঘরের কাজের কোনো শেষ নেই। চোখে দেখে কাজ করলেই কাজ, আর না দেখে কাজ না করলে কোনো কাজ নেই। মোটামুটি রেগুলারের কাজগুলোও যদি আমরা গুছিয়ে একটু সুন্দর করে করার চেষ্টা করি, তাহলেও সব সময় আমাদের ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি তো সেভাবেই রুটিনটা ফলো করি, না হলে সত্যি ঘর একবারে গোছাতে গেলে অনেক প্রেশার হয়ে যায়।
এই তো খুব বেশি জামা কাপড় ছিল না, সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এর মধ্যে রেগুলার পরার কিছু জামা কাপড় এই ঘরে আলনাতেই রাখি, যেমন আমার নাইটি, হাউস কোট, হাজব্যান্ডের ট্রাক প্যান্ট, হাফ প্যান্ট এগুলো। তাছাড়া এখানে আলনাতে হাজব্যান্ডের শার্ট, টি শার্টগুলো কিছুটা হ্যাং করা থাকে, যেগুলো রেগুলার পরে। তো খুব বেশি কিছু আলনাতে রাখি না, আলনাটা একটু ফাঁকা ফাঁকা রাখারই চেষ্টা করি, এতে দেখতেও ভালো লাগে। বাকি সমস্ত কিছু জায়গা মতো রেখে এখন বিছানাটা একটু গুছিয়ে রাখছি, মানে ভালো করে ঝেড়ে রাখছি। যদিও এই ঘরে রাতে কেউ শোয় না, তাও বিছানাটা টান টান থাকলে ভালো লাগে। আর সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে। প্রতিদিন রাতে আমি একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি, তো এই যে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। দুষ্টুকে বললাম যে এখন খাবি নাকি, তাও বলল না, বড়দি আসলে তারপরে খাবো। তো আমি খেয়ে নিই, পরে ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে লঙ্কার ডাঁটিগুলো এই যে ছাড়িয়ে রাখছি। অনেকেই ভাববেন যে কেউ খেলো না, আমি কিভাবে খেয়ে নিলাম। সত্যি কথা বলতে রাতের রুটিনটা তো সেইভাবে শেয়ার করা হয় না। আমি প্রতিদিন রাতেই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নিই, মানে ঘুমাতে যাওয়ার অনেকটা আগে খাওয়া দাওয়া করি। এতে খাবারটাও হজম হয় ভালো, আর কোনো অসুবিধে হয় না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে, সাথে পরিবারের খেয়ালটাও রাখতে হয়। তো নিজে যেভাবে সুস্থ থাকি, এনার্জেটিক থাকি, সেভাবেই চলার চেষ্টা করি। তবে আজকাল ছোট বড় কোনো ব্যাপার নেই, বড়দের থেকে বরঞ্চ ইয়াং জেনারেশনের সবাই নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি খেয়াল রাখে। যাই হোক, সবাইকে খেতে দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে গেলে প্রতিদিন রাত্রিবেলা ওই 10টা সাড়ে 10টাই বেজে যাবে। তো সকালে এরকম ব্যস্ত থাকলে প্রতিদিন এইভাবে সন্ধ্যের পর কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, যাতে নেক্সট দিন কাজগুলো করতে খুব একটা টেনশন না হয়। অনেকটা রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই ঘরে এসিতে বসে টিভি দেখছে। এরই মধ্যে সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়েছি। আমি যে হোমমেড ক্লিনজারটা রেডি করে রাখি, সেটা দিয়ে এই যে কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে সমস্ত জায়গায় স্প্রে করে নিয়েছি। ক্লিনজারটায় আছে ভিনিগার, বেকিং সোডা, লিকুইড ডিশওয়াশ আর জল। ক্লিনজারটা দিয়ে প্রতিদিন রাতে সমস্ত জায়গা এতটাই ভালোভাবে পরিষ্কার করি যেন রাতে কোনো পোকামাকড় আসার চান্স না থাকে। আর ভিনিগার, বেকিং সোডা থাকার জন্য খুব ভালোভাবে পরিষ্কার হয়, কোনো রকম তেলতেলে ভাব থাকে না। সব শেষে রান্নাঘরে থাকে এই যে আমার মিনি ডাস্টবিনটা আর লিকুইড ডিশওয়াশ রাখার ডিসপেন্সারটা ভালো করে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই। দিনে একবারই রাতে এটা পরিষ্কার করে নিই, তারপর উপর করে রাখি। আর সকালে জল ঝরে গেলে এর মধ্যে একটা পলিথিন দিয়ে রাখি। রান্নাঘরের টুকটাক কিছু ফেলার জন্য এটা ভীষণ কাজের আমার। একেবারে লাস্টে সিঙ্কটা ভালো করে মেজে নিই। দিনে যতবারই সিঙ্ক পরিষ্কার করি না কেন, রাতে ভালো করে পরিষ্কার করতেই হয়। আবার মাঝে মাঝে এর মধ্যে ওই লাল হিট স্প্রে করে দিই। সারাদিন যতই কাজ করি না কেন, রাতে এইভাবে ঝকঝক করে রান্নাঘর পরিষ্কার করার পর একটা আলাদাই শান্তি। আর এটা একমাত্র আমরা গৃহিণীরা যারা রান্নাঘরে দিনের অনেকটা সময় কাটাই তারাই বুঝতে পারবো। সব শেষে এই যে দুটো টাওয়াল ব্যবহার করেছিলাম কিচেন পরিষ্কার করতে, সে দুটো একটু ডিটারজেন্ট দিয়ে হালকা হাতে ধুয়ে নিয়ে এই জানলার গ্রিলের মধ্যে মেলে দিই। আর এগুলো সকালের মধ্যে পুরো শুকিয়ে যায়, আবার ইউজ করতে পারি। এরপর রাতে আর কোনো কিছু শেয়ার করিনি। এরপর দেখা হচ্ছে পরদিন সকালবেলা। এখন সকাল 8:45 মতো বাজে, আমি বাড়িতে চলে এসেছি, মানে আমার বাবার বাড়ি। আমি আসার কিছুক্ষণ পর বোন আর বোনের হাজব্যান্ডও চলে এসেছে। একটা দিন সবাই মিলে এখানেই কাটাবো, আর তারপরে রাতে বাড়ি চলে যাব। হাজব্যান্ড মেয়ে এখনও আসেনি, আর দুষ্টুও বাড়িতে আছে। আমি জানি যে ওদের সাথে একসাথে আসতে গেলে আমার 9:30 10টা বেজে যাবে, তাই আমি আগেই একাই চলে এসেছি। ওরা তিনজনে একসাথে বাইকে করে চলে আসবে, আর আসার পথে দুষ্টুকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে, কারণ ওর পড়া রয়েছে। এদিকে গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর বাড়ির সামনে বিশাল বড় মাঠ এখন বিশাল বড় পুকুর হয়ে গেছে। তবে গতকাল রাতে ঝড় বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা বেশ ভালো, একদমই গরম লাগছে না, বেশ ভালো লাগছে। এখন সকালে জলখাবারে সবার প্রিয় লুচি আর সাদা আলুর তরকারি হচ্ছে।
আমি আগেই চলে এসেছিলাম, কারণ মার পায়ে খুব ব্যথা, তার সাথে মার বয়স হয়েছে। বয়স হলে একটু তো অসুস্থ থাকবেই। তো এত রান্নাবান্না এত কিছু করে সব কিছু করতে অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই আমি আগেই চলে এসেছি। বোন আসার সাথে সাথেই এই যে এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। বাজার তো বাবার অনেক সকালেই হয়ে যায়, তাই মাছ মাংস সমস্ত কিছু ধোয়া কমপ্লিট, সমস্ত কিছু সবজি কাটাও কমপ্লিট। এখন এই যে একটু ঝিঙে পোস্ত বসিয়েছি, আর শিলে মা মশলা বেটে নিচ্ছে। ঝিঙে পোস্ততে দেওয়ার জন্য পোস্ত বেটে নিচ্ছে, আর শিলে বাটা মশলার টেস্টই আলাদা হয়। এরপর এখন বেলা ওই 9:30 মতো বাজে। এই তো হাজবেন্ড আর মেয়ে চলে আসলো। ওদেরকে আগে গরম গরম লুচি ভেজে দেব। সকাল থেকে 4বার লুচি ভাজা হয়েছে, কারণ লুচি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। যে যখন খাচ্ছে তখনই ভেজে দিচ্ছি। সবাই মিলে একসাথে সেভাবে আসা হয় না, আজকে সবাই একসাথে হয়েছি। সংসারের কাজের মাঝে এইরকম একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ বেশ ভালো লাগে। এদিকে সকালে ভারী খাবার তো আমি সেরকম কিছু খাই না, তো আজকে লুচি খেয়েছিলাম, তারপর ঘুম ঘুম পাচ্ছিল। এরপর আর কিছু শেয়ার করিনি, যতটা রিল্যাক্সে কাটানো যায় এই আর কি। এখন দুপুর 1:30 মতো বাজে। এই যে মেয়েকে আর অমৃতেন্দুকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। খুব বেশি আয়োজন সাজানো গোছানো এমন কোনো ব্যাপার নেই, সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে। তারপরে সবাই মিলে ওই সন্ধ্যে 7:30 নাগাদ বাড়ি চলে যাই। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ।